নমস্কার, আমি সুমন কুণ্ডু আপনাদের সামনে চলে এসেছি আবার মাই চ্যানেল আজ কি শিখলে, হোয়াট ইউ হ্যাভ লার্ন টুডে, আজ তুমনে क्या सीखा। এখন 8:15 সকালবেলায় সকাল সকাল অফিস চলে এসেছি। ভাবছি সকালে আজকে শুটিং করবো, যদি কমপ্লিট হয় তাহলে আজকে ইউটিউবে ছাড়বো। আগের দিন যারা আপনার ভিডিও দেখেছেন তারা একটু হলেও যুদ্ধের বাজারে মার্কেট সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছেন কি করা উচিত। আজকে আরেকটা জিনিস বলবো, হোয়াট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট ইজ আর্জেন্ট, মার্কেটের ক্ষেত্রে আর আমাদের লাইফের ক্ষেত্রে। এটা ভালো করে শুনুন, আমার মনে হয় লাইফে এটা খুব মূল্যবান শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য। একটা স্টোরি বলি, স্টোরিটা কিন্তু সত্যি। আমার এক বন্ধু আছে যার নাম রাজীব, আর রাজীবের ওয়াইফের নাম রিয়া। রাজীব এবং রিয়ার সত্যিকারের স্টোরি। এই স্টোরিটা যদি আপনাদের সাথে শেয়ার করি, এখান থেকে অনেক মূল্যবান তথ্য পেয়ে যাব, হোয়াট ইজ আর্জেন্ট অ্যান্ড হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। রাজীবের একটা বড় কোম্পানিতে রাজীব চাকরি করে, কোম্পানিটার নামটা বললাম না। রাজীব একদিন সকালবেলা উঠে দেখলো তার শরীরে একটু অস্বস্তি বোধ লাগছে। কি অস্বস্তি বোধ ঠিক বুঝতে পারলাম। তার ওয়াইফকে বললো আর শরীরটা ভালো লাগছে না। ওয়াইফ বললো ছুটি নিয়ে নাও, কি দরকার আজকে অফিস যাওয়ার। বললো না, আমার অফিসে আর্জেন্ট কাজ আছে, আমাকে যেতেই হবে। রাজীব অফিসে চলে গেল। রিয়া দেখলো রাজীব অফিস চলে যাওয়ার পর একটা ব্লান্ডার মিস্টেক হয়ে গেছে। রাজীবের এমনিতে প্রেশার ছিল, সকাল সকাল প্রতিদিন একটা করে প্রেশারের ওষুধ খেতে হয়। সেদিন তাড়াহুড়োর মধ্যে প্রেশারের ওষুধ না খেয়েই রাজীব তাড়াতাড়ি করে অফিস চলে গেল। তার জন্য সে ভাবলো ফোন করে তাকে একবার বলে দিই, যাতে সে সামনাসামনি কোনো দোকান থেকে কিনে এনে একটা প্রেশারের ওষুধ অন্তত খেয়ে নিতে পারে। ঠিক 2 ঘন্টা পর 12টার সময় রিয়ার ফোন আসে রাজীবের কাছে। রাজীব কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকার জন্য তার ফোনটা রিসিভ করেনি। মানে সেই মুহূর্তে অফিসের কাজটাকে রাজীব বেশি আর্জেন্ট ভেবেছিলেন। ক্রমাগত 3-4 বার ফোন করার পর দুঃখে রিয়া একটু কাঁদতেও থাকে। বিকেল হয়ে যায়, রাজীব তার বসের সাথে এবং সহকর্মীদের সাথে ক্যান্টিনে চা খেতে থাকে। সেই সময় আবার তার স্ত্রীর ফোন আসে। রাজীব কিছুটা বিরক্ত অনুভব করে আর ফোনটাকে আবার কেটে দেয়। রাজীব দৈনন্দিন জীবনের মতো সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে হঠাৎ করে যখন সোফায় বসে তখন সে বুকে ব্যথা অনুভব করে। তার স্ত্রী রিয়া বুঝতে পারে যে রাজীবের শরীর মনে একটু অসুস্থ। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে অ্যাডমিটও করা হয়। ডাক্তার বলে একটা জরুরি অপারেশন করতে হবে। অপারেশনও কমপ্লিট হয়। 3 দিন হসপিটালে রাজীবকে রাখা হয়। তার স্ত্রীও কিন্তু 3 দিনেই রাজীবের পাশেই ছিলেন। ঠিক 3 দিন কমপ্লিট হওয়ার পর 4 দিনের দিন সকালবেলায় ডাক্তার আসেন। রাজীবকে জিজ্ঞেস করে, কেমন আছো, আজকে তো ছুটি দিয়ে দেবো। রাজীব একটু হেসে বলে, ডাক্তারবাবু ভালো আছি। ডাক্তারবাবু বলেন, এই আপনার স্ত্রী 3 দিন ধরে আপনার পাশে আছে, আপনাকে ঠিক সময়তে হসপিটালে নিয়ে এসেছিল, নইলে কিন্তু একটা বড় ধরনের বিপদ ঘটতে পারত। ডাক্তারবাবু রাজীবের কাছ থেকে চলে যাওয়ার পর রাজীব তার স্ত্রী রিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার অফিস থেকে কি আমার বসেরা বা কোনো কলিগ দেখতে এসেছিল? রিয়া অ্যান্সার দেয়, কেউ আসেনি, ফোন করেছিলেন কেমন আছো জানার জন্য। রাজীব একটু দুঃখ পায়। রাজীব বুঝতে পারলো সে ভুল করেছে। সে রিয়াকে বলল, আমি তোমাকে তোমার ফোন তুলিনি, তুমি কতটা চিন্তা করেছিলে সেদিন না? রিয়া বলল, আমি জানি তোমার অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল, কিন্তু সব গুরুত্বপূর্ণ কাজ আর্জেন্ট হয় না। তোমার শরীর খেয়াল রাখা আমার জন্য আর্জেন্ট, তাই আমি তোমাকে বারবার ফোন করছিলাম। কারণ তুমি তাড়াহুড়োর মধ্যে সেদিন সকালবেলায় প্রেশারের ওষুধটা খেতে ভুলে গিয়েছিলে, আর আমার মনে হলো সেদিন তোমার সব থেকে জরুরি আর্জেন্ট কাজ সেটাই ওষুধ খাওয়াটা, তাই তোমাকে বারবার ফোন করছিলাম। রাজীব মনে মনে বুঝতে পারলো যে সেদিন অফিসের কাজটাকে সে প্রায়োরিটি দিয়েছিল, আর্জেন্ট ভেবেছিল। বসের সাথে বিকেলবেলায় চা খাওয়া, কলিগদের সাথে চা খাওয়া, আড্ডা মারা, এটাও তার কাছে আর্জেন্ট ছিল। সে তার ওয়াইফের ফোনটা যে তুলতে হবে, একটু কথা বলতে হবে, সেটাকে আর্জেন্ট মনেই করেনি। রাজীবের সাথে একদিন আমার দেখা হলো, গোটা স্টোরিটা রাজীব আমাকে বলেছিল। রাজীব সেদিন আমাকে বলল, সে বুঝতে পেরেছিল জীবনে কখনো কখনো আমাদের প্রায়োরিটি ঠিক করতে হয়, এবং তার স্ত্রীর ভালোবাসা তাকে শিখিয়েছে যে সব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যেগুলো আমরা মনে করি সেই কাজগুলো সব আর্জেন্ট হয় না। আসলে আমার মনে হয় আমরা প্রত্যেকের লাইফে কিছু ঘটনা ঘটে থাকে, যে ঘটনাগুলোকে আমরা আর্জেন্ট ভাবি, কিন্তু এগুলো আদৌ আর্জেন্ট নয়, এগুলো ইম্পর্টেন্ট। তাই কোনটা আর্জেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট
একবার বিশ্লেষণ করলে আমাদের সবাইকারই সুবিধা হয়। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, প্রত্যেক ইম্পর্টেন্ট কাজ কিন্তু আর্জেন্ট হয় না, কিন্তু প্রত্যেক আর্জেন্ট কাজই কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ধরুন, হঠাৎ করে অ্যালার্ম বাজলো, ফায়ার অ্যালার্ম, দিস ইজ ইম্পর্টেন্ট, এক্ষুনি আমাকে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু ইম্পর্টেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু এটা আর্জেন্ট, এটা আমাকে এক্ষুনি বেরোতে হবে। আর মনে করুন, এই যে আমি আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু আমার আর্জেন্ট নয়, এটা আমার ইম্পর্টেন্ট, এটা আমার কালকে বানালেও চলতো। ঠিক ঠিক বললাম তো? এরপরে আসি ইনভেস্টমেন্টের দুনিয়ায়। ইনভেস্টমেন্টের দুনিয়ায় আমরা কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা আর্জেন্ট এটা নিয়ে একটু বিশ্লেষণ করব। ইনভেস্টমেন্টের দুনিয়াতে আমরা হঠাৎ করে কোনো কোনো কাজকে আর্জেন্ট ভেবে ফেলি, কিন্তু সেগুলো কিন্তু আদৌ আর্জেন্ট নয়। আর যেগুলোকে আমরা আর্জেন্ট ভাবি সেগুলো হয়তো আমরা করিই না। যেমন ধরুন, প্রতিদিন মার্কেট ওঠে নামে, নিউজ চ্যানেল চিৎকার করে, ফোনে নোটিফিকেশন আসে, হঠাৎ করে সব কিছু আমাদের আর্জেন্ট মনে হয়। এই জিনিসগুলো আমাদের মনে একটা অনুভূতি তৈরি করে, আর কিচ্ছু না। আমাকে বোধহয় এখনই কিছু একটা করতে হবে। কিন্তু সত্যিটা হলো, শেয়ার মার্কেটের মনে রাখবেন খুব কম জিনিসই আছে যেগুলো সত্যি সত্যি আর্জেন্ট। ইম্পর্টেন্ট মানে এমন কিছু যা ভবিষ্যতের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। সেটা এখনই করতে হবে এমনটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয়। যেমন ধরুন, আপনার রিস্ক বোঝা, মানে আপনি কতটা রিস্ক নিতে পারেন, নিজের ফিনান্সিয়াল প্ল্যান করা, একটা প্ল্যান আপনাকে তৈরি করতে হবে। প্রত্যেকের ফিনান্সিয়াল প্ল্যান প্রত্যেকের জন্য আলাদা আলাদা। মার্কেটের ভোলাটিলিটিকে কন্ট্রোল করা, এটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। নিজের ধৈর্য রাখতে হবে। একটা বাংলায় কথা আছে না, সবুরে মিয়া ফলে। এই জিনিসগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট, কিন্তু সবসময় এগুলো আর্জেন্ট নয়। আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। একটা কাল্পনিক নাম নিই, নাম হচ্ছে ইনভেস্টরের নাম রোহিত। সে সকালবেলাতে ওঠে, মোবাইল দেখে, মার্কেট ডাউন, সঙ্গে সঙ্গে নার্ভাস হয়ে যায়। নিউজ দেখে, নিউজে আসে মার্কেট ক্র্যাশ করেছে, আরো নার্ভাস হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভাবে, আমাকে এখন কি করতে হবে, আমি কি করব, নিজেকেই বুঝতে পারে না। আমি কি কিছু মিস করছি না করলে? সত্যি করে বলতে গেলে এটা একটা অনুভূতি, এটা কোনো আর্জেন্সি নয়। অন্যদিকে রোহিতের বাবা রোহিতের রুমে আসে, রোহিতকে টেনশন দেখে বলে, এত টেনশন নিচ্ছ কেন? এটা তো খুব স্বাভাবিক, মার্কেটের নিয়মেই তো হলো, একদিন মার্কেট উপরে যাবে, একদিন নিচে নামবে, এটার জন্য তো টেনশন নেওয়ার কিছু নেই। এটা তো তোমার ক্ষেত্রে কোনো আর্জেন্সি বলে মনে হচ্ছে না, কেন এত টেনশন নিচ্ছ? এই শেয়ার মার্কেটের ওঠানামা অনেক সময় আমাদের আর্জেন্সি তৈরি করে দেয়, কিন্তু মনে রাখবেন, এই আর্জেন্সি আমাদের কোনোদিন সম্পদ তৈরি করে না। বিজনেস বোঝা, ফাইন্যান্স প্ল্যান করা, এই সব কিছু ইম্পর্টেন্ট। আর তার জন্য একটা জিনিস, সময় লাগে, আপনাকে টাইম দিতে হবে। একটা কথা বলি, অ্যাজ এ ইনভেস্টার আপনি যদি প্রত্যেকটা জিনিসে রিয়েক্ট করেন, মানে প্রত্যেকটাই ঘটনায় যদি রিয়েক্ট করেন, তাহলে একটা জিনিস তো হবে, আপনার টাকা বাড়বে বা কমবে সেটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু একটা জিনিস তো বাড়বে, সেটা হচ্ছে আপনার অপ্রয়োজনীয় স্ট্রেস। আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, পরের বার যখন মার্কেট অনেক বড় ধরনের নড়াচড়া করবে, তখন সাথে সাথে রিয়েক্ট করবেন না। একটু নিজেকে প্রশ্ন করুন, এটা কি ইম্পর্টেন্ট নাকি আর্জেন্ট? যদি মনে করেন আর্জেন্সি কিছু নেই, তাহলে দেখবেন ইনভেস্টমেন্ট আপনার অনেক শান্ত মনে হবে, আপনারও স্ট্রেস কম লাগবে। এক কথায় বলতে গেলে, ইনভেস্টমেন্টের দুনিয়াতে অনেক সময় আর্জেন্ট যেটা আমাদের মনে হয় সেটা আসলে আর্জেন্ট নয়। কিন্তু যেটা মনে রাখা উচিত, মানে কোনটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন, আমাদের ধৈর্য, আমাদের পেশেন্স, আমাদের ক্লিয়ারিটি। এটা সবসময়তে ইম্পর্টেন্ট এবং এটার উপরেই আমাদের ফোকাস করা উচিত। প্রতিটা আর্জেন্ট মুহূর্তই রিয়েক্ট করার দরকার নেই, যা সত্যি ইম্পর্টেন্ট সেটার উপর ফোকাস করা। ও আরেকটা কথা স্যার, 9:15 বেজে গেছে, মার্কেট তো ওপেন হলো, বাট নিফটি 500 পয়েন্ট ডাউন। আমাদের কি কিছু করে এখন করণীয় আছে? টেনশন নিচ্ছ কেন? মার্কেট তো একদিন উপর নিচ তো করেই। আজকে মার্কেট মাইনাসে খুলেছে, কাল আবার পজিটিভে খুলবে, সম্ভবত নাও হতে পারে। তুমি না এক কাজ করো, এখন একটা ভিডিও বানাচ্ছি, আগে এটা দেখো, এটা তোমার অনেক ডিসিশন নিতে কাজে দেবে। এটা আমার মনে হয় এই ভিডিওটা তোমার জন্য হবে। ওকে স্যার। দেখলেন, খামোকায় টেনশন নিচ্ছে মার্কেট নিয়ে, আমার জন্য ওটা আর্জেন্ট নয়। হ্যাঁ, একটা কথা বলি, আচ্ছা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এবার আপনার কি মনে হচ্ছে, এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করা ইম্পর্টেন্ট না আর্জেন্ট? যদি মনে হয় ইম্পর্টেন্ট, তাহলে পরে করবেন, আর যদি মনে হয় এটা আর্জেন্ট, এরকম ভিডিও দরকার, তাহলে এক্ষুনি করুন। একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি। ও আমার বাড়ি থেকে আমার ওয়াইফের ফোন, আমার মনে হয় এটা বেশি আর্জেন্ট। আজকের মতো থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। হ্যালো।